গুরুজি একটু হাত ধরি। আপনার নাচ যখন আমি দেখছিলাম খুবই ভালো লাগছিল। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে নাচ করতে বেশি পছন্দ নাচ দেখতে বেশি পছন্দ, নাচতে তো পারি না, তো আমি বলে দিই নাচ দেখতে বেশি পছন্দ। আর আপনার ক্ষেত্রে কোনটা, নাচ দেখতে বেশি না দেখাতে বেশি? নমস্কার, সাথী বিপ্লব ব্লগের আরো একটি নতুন পর্বে সকলকে স্বাগত। আজকের পর্বটা একটু অন্যরকম হতে চলেছে এবং জমজমাট। পর্বটি প্লিজ দেখতে থাকবেন। চলো না দীঘার সৈকত ছেড়ে ঝাউবনের ছায়ায় ছায়ায়, শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা। না, গানটা সাউন্ড সিস্টেমে বাজেনি, বরং গানটা আমি গেয়েছি। আমি বিপ্লব, আপনার বন্ধু। বলতে পারেন কপিরাইটের ভয়ে এসব করছি। চলুন গানটা যেখান থেকে শেষ হয়েছে সেখান থেকেই শুরু করি। শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা। আমাদের সরস্বতী পুজো উপলক্ষে আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে আছে অনেক ঘটনা, অনেক গল্প। সরস্বতী পুজো মানে একরাশ আনন্দ আর আবেগঘন মুহূর্ত। সরস্বতী পুজো মানে কারো কাছে পাঞ্জাবি পরার ধুম, কারো কাছে আবার শাড়ি পরার বায়না, কারো কাছে আবার একদিনের ঘুরতে যাওয়া, কারো কাছে না খেয়ে অঞ্জলি দেওয়া, কারো কাছে মনের কথা বলতে পারা, কারো কাছে টুকটুক করে এগিয়ে যাওয়া, কারো কাছে ভালোবাসাকে প্রকাশ করা। তবে এত কিছুর মাঝখানে বারবার ঘুরে ফিরে দেখি সেই ছেলেবেলার সরস্বতী পুজোটাকে। সরস্বতী পূজার সেই শীতের সকালগুলি স্বর্ণাক্ষরে লেখা আছে আমাদের স্মৃতিতে, যা ভুলবা তো একেবারে অসম্ভবই, বরং সামনে ক্যামেরায় যাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে তাদেরকে দেখেই খুশি হয়ে ওঠা, ছেলেবেলাটাকে ঘুরে ফিরে দেখা, ছেলেবেলাটাকে ওদের মধ্যে খুঁজে পাবা। আর সেই পূজারই সামান্য কিছু ক্যামেরাবন্দি দেখাবো আপনাদের। একজন মাসিমা বাগদেবীকে বরণ করে নিচ্ছেন। এখানকার প্রচলিত প্রথা অনুযায়ী দেবী এসেছেন বাপের বাড়ি মেয়ে রূপে। কয়েকজন মা বোনেরা বরণের এই মুহূর্তে শঙ্করধ্বনি ও জয়ধ্বনি দিয়ে সময়টাকে আনন্দমুখরিত করে তুলছেন। পূজার শুরুতেই কেউ একজন ধুনো কাঠের গন্ধ জ্বালিয়ে দিল, চারিদিকে তার সুবাসে প্লাবিত হয়ে উঠল। ঠাকুরমশাই দেবীর এবার চক্ষুদান করবেন। পূজাঘরের রকমারি কাজকর্ম তখনও চলছিল। মা বোনেরা সকলে হাতে হাত লাগিয়ে এই কাজগুলো সম্পন্ন করছিলেন। শুধু তাই নয়, পূজাঘরের বাইরেও ছিল দারুণ সজ্জার কাজ। একটা পূজা শুরু হবার বহুদিন পূর্বে এই পরিকল্পনাগুলো আগে থেকেই করতে হয়। কিভাবে মণ্ডপ সাজানো হবে, তার সজ্জার সাজ সরঞ্জাম কোথা থেকে আসবে, তার সবটা। আর এই সব কিছু আয়োজন শ্রী শ্রী সরস্বতী মাতার জন্য। ঠাকুরমশাই পূজার ক্রিয়াকর্ম শুরু করলেন। ধীরে ধীরে এগোতে হবে অনেকটা সময়। দেবী মায়ের সাজসজ্জা যেন রাজকন্যার মতো লাগছিল। দূর থেকে খুবই সুন্দর। চারিদিকে ধুনো কাঠের গন্ধে মাতোয়ারা হয়েছিলাম আমরা সকলে। খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে দিয়ে সারাটা দিন কাটছিল। আনন্দ ধরছিল না কারো মনে।
সবাই অঞ্জলি ভালো করে দেবে। পূজা প্রক্রিয়া বরাবর মাঝপথে। এবার অঞ্জলি দেবার পালা। এই দিদিভাই সবার হাতে হাতে পুষ্প তুলে দিচ্ছিলেন। ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম নমঃ দিকপাল গণেশায় নমঃ, দ্বারপাল গণেশায় নমঃ, অনন্তায় নমঃ, পৃথিবায় নমঃ। নিদারিতা প্রসন্ন উন্মাদ গন্ধ মুগ্ধ ব্যান লল্লা। ওম নমঃ কার্তিকেয়ায় নমঃ। ওম নমঃ সর্বমঙ্গল পত্রাঞ্জলি এষ রূপং সহ সর্ব উপকরণং নিবেদনং করিষ্যামি। ওম নমঃ গণেশ দেবতায় নমঃ, কার্তিকেয়ায় নমঃ। ওম নমঃ সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যম ত্রম্বকে গৌরী অস্তু রাজায় নমঃ। দেবী দুর্গায় নমঃ, জগদ্ধাত্রী মাতায় নমঃ। ওম নমঃ কালী কালী মহাকালিকা মাতায় নমঃ। ওম নমঃ ভদ্রকাল্যয় নমনিত্যং সরস্বত্যৈ। জয় জয় দেবী চরাচর সারে উচ্চযুগ শোভিত মুক্তাহারে বিনা রঞ্জিত মাসে পুষ্প বিল্ল পত্রাঞ্জলি এসব সরস্বতী মাতায় নমঃ। জয় জয় দেবী। ভয়েস ওভারে এতক্ষণ যাকে কথা বলতে শুনতে পাচ্ছিলেন, ওই দেখুন উনি বসে আছেন এবার পুষ্পাঞ্জলি দেবেন বলে। ঠাকুরমশাই তার নিয়ম অনুযায়ী ধীরে ধীরে পুষ্পাঞ্জলির কাজ আবার শুরু করলেন। সবাই কেমন খুশি মনে মায়ের দিকে তাকিয়ে পুষ্পাঞ্জলি দিচ্ছে। ওর পাশে নীল ড্রেসটা পরে বসে আছে ওর বন্ধু সোমনাথ কয়াল। দুজনার মধ্যে ভালোই মিল। দুজনার একসঙ্গে পুষ্পাঞ্জলি দেবে বলে প্রথম থেকেই সিদ্ধান্ত নিয়েছিল। তাই আর কি, যেমন কথা তেমন কাজ। এমন দৃশ্য দেখে আমরা একটাই কথা বলতে পারি, বেঁচে থাকুক ওদের বন্ধুত্ব। যাই হোক, পুষ্পাঞ্জলি এবার শেষের পথে। পুষ্পাঞ্জলি শেষে সবার মাথায় যিনি শান্তি জল ছেটাচ্ছেন ইনি হলেন রেখা দিদিভাই। পুষ্পাঞ্জলির শেষে ঠাকুরমশাই সকলের কপালে ফোঁটা দিয়ে দিলেন। এবার চরণামৃত খেয়ে উপোস ভাঙার পালা। শ্রী শ্রী সরস্বতী নমঃ। ওম নমঃ জয় জয় দেবী চরাচর সারে উচ্চ যুগ সুগত মুক্তাহারে বিনা। পূজার মধ্যে সব থেকে মজার ঘটনা হলো হাতে খড়ি। এই থেকেই হলো পড়াশোনার জীবন শুরু। কি আবার লিখবে? এবার ঠাকুর মশাই ধীরে ধীরে পূজা পদ্ধতিকে এগিয়ে নিয়ে চললেন। পূজা পদ্ধতি এবার শেষের পথে, কিন্তু তার আগে হোম করতে হবে।
তাই আমরা সকলে মিলে ধীরে ধীরে একসঙ্গে ঠাকুরমশাইয়ের এই পূজা পদ্ধতিকে দেখতে লাগলাম। দেখতে বেশ ভালোই লাগছিল। दिक्पाल गणेशाय स्वाहा द्वापाल गणेशाय स्वाहा परम ब्रह्म विष्णु परमत सदा वसंति सूर्याय दिवसे ओम शांति ओम शांति ओम शांति ओम ओम सत्यायन ओम शक्ति ओम शक्ति ओम शक्ति ओम शक्ति ओम सिंधु स्वाहा। পূজা একেবারেই সমাপ্ত, তাই সকল দিদিভাইরা শঙ্করধ্বনি উলুধ্বনি দিচ্ছিলেন। ও হ্যাঁ, তার মধ্যে আমিও কিন্তু বাজছিলাম না। আরতির শেষে আমি পঞ্চপ্রদীপ নিয়ে দাঁড়িয়েছিলাম, আর সবাই প্রদীপের শিখা গ্রহণ করছিল। এরপরেই হলো প্রসাদ পাওয়ার আনন্দ। আর দেখছেন তো, বিপ্লব বাবু কিন্তু প্রসাদ দিতে শুরু করলেন। এমন ভাবে হাতটা এরকম করে গোটাটা দিচ্ছে মনে হয় হাতে। পূজা শেষ হলো, কিন্তু এখানেই থেমে নেই, আরও একটুখানি আছে, সেটা সন্ধেবেলা। আর সন্ধেবেলার অনুষ্ঠানের স্টেজ পরিচালনা করবেন বিপ্লব বাবু। আপনারা কিন্তু দেখতে থাকবেন। এবং হাসানপুর মাচা কমিটির পক্ষ থেকে মঞ্চে এই মুহূর্তে যে সমস্ত সম্মানীয় ব্যক্তিবর্গ বসে আছেন তাদেরকে উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা দেওয়া হবে এবং এর পরপরই শুরু হবে আমাদের সন্ধ্যাকালীন অনুষ্ঠান। সকল সদস্যবৃন্দদের মঞ্চের কাছাকাছি থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। সোমনাথ কয়াল, সুমন বিশ্বাস, রবীন্দ্র, রাহুল, চন্দন, বিট্টু, সৌরভ, বিজয়, সকলে অনুগ্রহ করে কাছাকাছি চলে আসুন। কথা বলছিলেন, অনেকে উঁকি ঝুঁকি মেরে দেখছিল। সবাই সেই অনুভূতিকে আরেকবার শেয়ার করবেন সকলের সঙ্গে। নাচ নিয়ে কিছু বলছিলেন তখন। সমস্ত গার্জেনকে এবং সমস্ত প্যারেন্টসকে একটাই রিকোয়েস্ট করবো, যে যেখানে শেখাও, যেটুকুনি শেখাও, অন্তত ধরো একটা বন্দে মাতরম গান একটা বাচ্চা নাচছিল, আমি বলবো না, আমার কাছে সমস্ত শিল্পী হলো শিল্পী, ছোট হোক বড় হোক সবাই শেখে আর কি। কিন্তু আমি একটা কথা বলছি, শিষ্য লাখ লাখ হয়, গুরু একজন হয়, যদি সৎ গুরু হয়। তো মঞ্চে গুরুজিকে বরণ করে নিচ্ছেন ঈশান ব্যাচ পরিয়ে। একবার জোরে হাতের তালি হবে এই মুহূর্তটার জন্য। থ্যাংক ইউ সো মাচ ঈশান। আর গুরুজিকে ছাড়বো না। গুরুজি একটু হাত ধরি। আপনার নাচ যখন আমি দেখছিলাম খুবই ভালো লাগছিল। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে নাচ করতে বেশি পছন্দ, নাচ দেখতে বেশি পছন্দ, নাচতে তো পারি না, তো আমি বলে দিই নাচ দেখতে বেশি পছন্দ। আর আপনার ক্ষেত্রে কোনটা, নাচ দেখতে বেশি না দেখাতে বেশি? যে দেখে তার অনেক অভিজ্ঞতা হয়,
যে করে তার কোনো অভিজ্ঞতা হয় না। শিষ্য সবসময় নিচেতে থাকে, গুরু সবসময় উপরে থাকে। আমার মা একটা কথাই বলে, প্রত্যেকটা মনের মধ্যেই ভগবান বিরাজমান। তো ভগবান যদি আমার সামনে থাকে, আমি তো সামান্য জিনিস। তো আমার করতে ভালো লাগবে না, দেখাতে ভালো লাগবে। তো আপনারা আমার কাছে ভগবানের সমান। আপনারা দেখেন আর দেখে আমার শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করেন, এটাতেই আমি অনেক বড় খুশি হই। করতে ভালো লাগে না নাচ, দেখতে ভালো লাগে। গুরুজির নাচের দৃশ্য ছিল মন ছুঁয়ে যাওয়ার মতো। তার বলে যাওয়া কথাগুলো বারবার অনুভব করছিলাম। দর্শকের আসনে বসে দর্শকরা হাততালি দিচ্ছিলেন। তার পরিবারের আরও অনেক সদস্যরা এসেছিলেন এদিন সন্ধ্যাতে। তাদেরও বেশ পরিপক্ক নাচ আমরা সকলে দেখেছিলাম। আজকের পর্বটা এখানেই শেষ করছি। আমাদের পর্বগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনি যদি প্রথমবারের জন্য সাথী বিপ্লব ব্লগ ইউটিউব চ্যানেলটি দেখে থাকেন, তবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে যাবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, নিজের মনের খেয়াল রাখবেন।